চলমান অস্থিরতাকে জামায়াত শিবির এবং বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সুপরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশে তারা প্রতিবাদ জানান। এদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করেন শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করেছে অশুভ শক্তি, যারা দেশকে ক্ষতবিক্ষত করছে। মানুষের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে বাঁচার আকুতি জানান তারা। আমি মনে করি যে এই মুহূর্তে যে ছাত্রদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই এবং এই যে অযৌক্তিক আন্দোলনের মধ্যে দিয়ে আপনার প্রতি যে সাধারণ মানুষ, আমাদের যে সহানুভূতি, ঘরের মা বোনদের যে সহানুভূতি, আপামর জনগণের যে সহানুভূতি, সেই সহানুভূতি কিন্তু আস্তে আস্তে বিলোপ হতে পারে। 9টি দাবি, তার মধ্যে কালকে এই সমস্ত দাবি মেনে নেওয়া সম্ভব নয়। কাজেই আমার মনে হয় একটু সময় দিতে হবে, যে সময়ের মধ্যে দাবিগুলো মানার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে শাহবাগে 9 দফা দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। এই সময় তারা হত্যার বিচার সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। কোটা আন্দোলনে সকল গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও সর্বপ্রকার হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও মুক্তিপ্রাপ্ত 6 জন সমন্বয়কবৃন্দকে পরবর্তীতে কোনো প্রকার হয়রানি করা যাবে না। আন্দোলনের নামে সহিংসতা পরিহার করতে আহ্বান জানান তারা। সাধারণ শিক্ষার্থীদের মৌন অবস্থান কর্মসূচি পালন করছি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।